ওয়েলকাম ব্যাক গাইস। প্রায় 2 মাস থেকে ভিডিও আপলোড করতেছি না, এর কারণ হলো নো ভিউজ নো সাবস্ক্রাইবার। আসলে এমন যদি হয় তাহলে কেমনটা লাগে বলেন তো, এই জন্য ভিডিও আপলোড করিনি। কিন্তু ইদানিং আমার চ্যানেল ঠিক এইভাবে দৌড়াচ্ছে, বুঝতেছি না আপনারা এই চ্যানেলে কি পাচ্ছেন আর আমি আপনাদেরকে কি দিতে পেরেছি। শুধু চ্যানেলের সাবস্ক্রাইব বেড়েই চলছে, তাই ভাবলাম যে সব কিছু নতুন করে শুরু করা যাক আর আপনাদের জন্য নতুন নতুন কিছু কন্টেন্ট নিয়ে আসি। সেজন্য আজকের এই ভিডিও করা। তাই আজকে আমি আপনাদের জন্য নিয়ে আসছি 3টি গুরুত্বপূর্ণ ফটো এডিটিং সফটওয়্যার, যেগুলোর মাধ্যমে আপনারা প্রফেশনালভাবে ফটো এডিটিং করতে পারেন এবং আমি নিজেও এগুলো ব্যবহার করি এবং আশা করতেছি আপনাদেরও ভালো লাগবে। তাহলে চলুন আজকের এই ভিডিও শুরু করা যাক। নাম্বার 3তে রাখছি আমি স্ন্যাপসিডকে। এটি ওপেন করার পর একবারে সিম্পলি একটা সাদামাটা ইন্টারফেস। এখান থেকে প্লাস আইকনে ক্লিক করার পরে এখানে ফটো অ্যাড করতে হবে। ফটো অ্যাড করার এখানে রয়েছে অসংখ্য ফিল্টার, যেগুলো সবচাইতে বলবো আর কি একবারে অসাধারণ ফিল্টার। এরপর রয়েছে এখানে অসংখ্য টুল, যেগুলো ফটোশপ সিসি 2019-এ আমরা ব্যবহার করে থাকি। সেই টুলগুলো রয়েছে, এখান থেকে অনেক কিছু কাস্টমাইজ করা যায় এবং এখানে রয়েছে টেক্সটের অনেক ফন্ট এবং এগুলো মনের মতো ইচ্ছা মতো কাস্টমাইজ করা যায়। আশা করতেছি এই সফটওয়্যারটি আপনারা ব্যবহার করে দেখবেন, আপনাদের ভালো লাগবে। নাম্বার 2তে আমি যে অ্যাপটিকে রাখছি সেটি হচ্ছে Pixellab। এই অ্যাপটির নাম শুনেননি এমন মানুষ হয়তো বা খুঁজলে পাওয়া যাবে না। Pixellab অ্যাপটি ওপেন করার পরে এখানে দেখছেন নিউ টেক্সট নামের একটি লেয়ার রয়েছে, এটি আমরা শুরুতে ডিলিট করে দেবো। এরপরে নিচে রয়েছে অসংখ্য টেমপ্লেট, যেগুলো ব্যবহার করে আমরা বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারি। এরপরে এখানে টেক্সট এবং বিভিন্ন ধরনের রয়েছে, শেপ রয়েছে, যেগুলো আমরা ব্যবহার করতে পারি। স্টিকার রয়েছে। এরপরে 3 ডট মেনুতে রয়েছে এমন কিছু গুরুত্বপূর্ণ জিনিস, আমরা যদি কোনো কিছু ছবি সাইজ নিতে চাই রয়েছে, যেমন ফেসবুকের ব্যানার রয়েছে, ইউটিউবের থাম্বলাইন রয়েছে, ফেসবুকের কভার আর্ট রয়েছে। যে সাইজগুলো দেওয়া থাকে সেই সাইজগুলো এখানে দেওয়া আছে। আমি যদি ইউটিউব থাম্বলাইনে ক্লিক করি দেখতেছেন ইউটিউবের থাম্বলাইনে ফটো সাইজ চলে আসছে। তেমনি এখানে অসংখ্য ডিজাইনিং করা যায়, যেটি আমার কাছে পার্সোনালি অনেক আমার পছন্দ হয়েছে। আপনারা যদি ব্যবহার করে থাকেন আশা করি আপনাদের ভালো লাগবে। নাম্বার 1 PicsArt। আমি শুরু থেকে এ পর্যন্ত যতগুলো মোবাইল দিয়ে ফটো এডিটিং করেছি, PicsArt ছাড়া অন্য কোনো অ্যান্ড্রয়েড অ্যাপস আমি ফটো এডিটিংয়ের জন্য ব্যবহার করিনি। এটিতে এত কিছু ফিচার্স রয়েছে যেগুলো আপনারা ফটোশপ সিসি 2019-এর সাথে কম্পেয়ার করতে পারেন। তবে অবশ্যই আপনাকে এটির এডিটিং শিখতে হবে, কারণ এটিতে এমন কিছু ক্রিটিক্যাল সেটিং রয়েছে যেগুলো অবশ্যই আপনার আগে শেখা লাগবে, তারপর আপনারা এটি ব্যবহার করতে পারবেন। PicsArt-এ আসার পরে এখানে আপনারা প্রথমে লগ ইন করে নিতে পারেন, আমরা যে কোনো একটি অ্যাকাউন্ট দিয়ে, কিংবা স্কিপ করে দিতে পারেন। অ্যাপটির ভিতরে আসার পরে এখানে রয়েছে প্লাস আইকনে ক্লিক করার পরে এখান থেকে ফটো সিলেক্ট করে নিচ্ছি আমি। ফটো সিলেক্ট করার পরে এখানে রয়েছে বিভিন্ন ধরনের টুল বার, যেগুলো সত্যি অসাধারণ, এবং এখানে ফ্রন্ট রয়েছে যেগুলো অসাধারণ ফ্রন্ট, সত্যি বলবো আর কি, যেগুলো একবারে প্রফেশনাল। এরপর রয়েছে এখান থেকে ফন্টের কালার এবং এখান থেকে স্ট্রোক। আপনারা চাইলে বিভিন্ন ধরনের ডিজাইন করতে পারেন এবং এইটির মাধ্যমে আপনারা ইউটিউব থাম্বলাইন থেকে শুরু করে যে কোনো ধরনের ফটো করতে পারেন। এবং এখানে রয়েছে কাট আউট, যেটির মাধ্যমে আপনারা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন যে কোনো ধরনের ফটোর। এরপরে এটি অবশ্য নেট কানেকশন দিয়ে করা যায় না, নেট কানেকশন ছাড়া, যেটি অসাধারণ একটি ফটো এডিটিং অ্যাপস। এটি আমার কাছে খুবই ভালো লাগছে, এই জন্য আমি এটিকে নাম্বার 1-এ রাখছি। এই ছিল আজকের খুব ছোট্ট একটি ভিডিও, আশা করতেছি ভিডিও আপনাদের ভালো লাগবে। আর এই অ্যাপসগুলো অবশ্যই আপনাকে আগে এডিটিং শিখে নিতে হবে, নাহলে আপনারা ভালো মানের প্রফেশনালভাবে ফটো এডিটিং করতে পারবেন না। ইউটিউবে অনেক টিউটোরিয়াল পেয়ে যাবেন, আপনারা দেখতে পারেন। আর এই অ্যাপগুলো যদি টিউটোরিয়াল চান তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর আপনি যদি এখন পর্যন্ত ভিডিও লাইক না দিয়ে থাকেন তাহলে এক্ষুনি একটি লাইক দিয়ে দেন, কারণ ভিডিওটি তৈরি করতে অনেক কাহিনী। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খোদা হাফেজ।